হোয়াট এ ব্যাটিং! অসাধারণ ব্যাটিং! গতকাল আইপিএলে আমরা দেখলাম মুকুল চৌধুরী নামে একটা ছেলের কাছ থেকে। মুকুল চৌধুরী মানে কালকের ম্যাচের পর সবাই বলবে নাম তো শোনাই হোগা, মেরা নাম মুকুল চৌধুরী। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মুকুল চৌধুরী। চৌধুরী মানে বেসিক্যালি বাঙালি নয়, রাজস্থানি প্লেয়ার। ব্রিলিয়ান্ট 21 বছরের একটা ছেলে ওই সিচুয়েশানে দাঁড়িয়ে যেরকমভাবে ব্যাটিং করলো এবং প্রায় সিঙ্গল হ্যান্ড আমি বলবো, সামি আউট হয়ে গেছে, 7 উইকেট পড়ে গেছে, আবেশ খানকে নিয়ে যে ব্যাটিংটা করলো এবং 48 রান অ্যাড করলো আবেশ খান এবং মুকুল চৌধুরী, তার মধ্যে প্রায় 47 রানই মুকুল চৌধুরী করলো। অর্থাৎ ডেভিড মিলার ঠিক তার আগের দিন যেরকম জায়গায় আটকে গেছিলো, ম্যাচটা বার করতে পারেনি, মুকুল কিন্তু কাল পেরেছে। আউটস্ট্যান্ডিং ব্যাটিং একটা, এবং যেভাবে ছয়গুলো মারছিল, একজনের কথা মনে করে দিচ্ছিল, থালা থালা যেভাবে হেলিকপ্টার শট মারলো, যেভাবে বৈভব রানাকে একদম লাস্ট ওভারে ওই অফ স্ট্যাম্পের বাইরে বলটা ছয় মারলো, আউটস্ট্যান্ডিং, ব্রিলিয়ান্ট। মানে একটা 21 বছরের ছেলে, গতকাল ওর ইন্টারভিউ শুনছিলাম, ও বলছিল এটা ওর সেকেন্ড ম্যাচ ফ্ল্যাড লাইটের আলোয়। ব্রিলিয়ান্ট, মানে ওই জায়গা থেকে যে কলকাতা ম্যাচটা হেরে যেতে পারে সেটা কিন্তু মানে কেউ ভাবতেই পারিনি। ওই রকম একটা ইনিংস খেলে দেবে, সিঙ্গেল হ্যান্ডলে মুকুল ম্যাচটা বার করে দেবে। সো আনফর্চুনেট কলকাতা, তারা সব করেছে বাট 19 ওভার গিয়ে ম্যাচটা ওখান থেকে হারিয়ে গেল। এবং ক্যামেরুন গ্রিন অ্যাট লাস্ট শেষ পর্যন্ত ক্যামেরুন গ্রিন বল করলো, বল করতে এসে একটা ড্রিম স্টার্ট ঋষভ পান্তকে আউট করলো, বাট 19 ওভারটা কিন্তু ক্যামেরুন গ্রিন যে বোলিংটা করলো, সেই বোলিংয়েই কিন্তু 3টে ডট বল দিল, তারপরে 2টো 6 হলো, একটা 4 হলো। স্লো বল করছিল, স্লো ভ্যারাইটিতে ক্যামেরুন গ্রিন বল করছিল, স্লো বাউন্সার দিচ্ছিল এবং মুকুল জাস্ট স্লো বলগুলোকে স্ম্যাশ করে ম্যাচটা কিন্তু শেষ করে দিল। সো আউটস্ট্যান্ডিং ব্যাটিং মুকুল চৌধুরী, সিঙ্গল হ্যান্ডলি কিন্তু গতকাল লখনৌকে ম্যাচটা বার করে দিল একদম। এবং কলকাতার পক্ষে কিন্তু একটা সত্যি ডিসঅ্যাপয়েন্টিং সিজন যাচ্ছে। 4টে ম্যাচ খেলেছে, মাত্র 1 পয়েন্ট, সে 1 পয়েন্ট আবার বৃষ্টির জন্য। এবং সত্যি মানে নাথিং গুডস কলকাতার পক্ষে, বিশেষ করে তাদের বোলিং নিয়ে কথা বলতেই হয়। ব্যাটসম্যানরা একটা রান তুলছে, বাট দিস বোলিং তুমি এক্সপেক্ট করো না যে এই বোলিং নিয়ে, বিশেষ করে এই পেস অ্যাটাক নিয়ে কলকাতা ভালো কিছু করবে। ইটস ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স কলকাতার পক্ষে। ইয়েস, ব্যাটসম্যানের একটা রান তুলেছিল 181। আমার মনে হয় যে ইডেনের উইকেটে 180 190 ইজ গুড স্কোর। উইকেটও ফেলে দিয়েছিল, বাট মুকুল চৌধুরী এইগুলো সিঙ্গল হ্যান্ডলি একটা প্লেয়ার ম্যাচটা বার করে দিল। অল ক্রেডিট গোস টু মুকুল চৌধুরী। মুকুলের ক্রেডিট নিয়েও আমি কিন্তু দুটো কথা এক্ষেত্রে বলবো। ফার্স্ট হচ্ছে ক্যামেরন গ্রিন গতকাল 24 বলে 32 রান করেছে। আরেকটু স্কেলেট করা উচিত ছিল ক্যামেরন গ্রিন। এবং সামাও আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই যে 25 কোটি ইনভেস্টমেন্ট ক্যামেরন গ্রিন, এটা মানে ইজ নট রাইট গোয়িং ওয়ে। ইয়েস, ক্যামেরুন গ্রিন গতকাল বল করে এসে একটা উইকেট পেয়েছে, বাট ভেরি প্রেডিক্টেবল। আমি 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 প্রথম থেকেই বলে আসছি, ক্যামেরুন গ্রিন ইজ ভেরি আন্ডার এস্টিমেট প্লেয়ার, ভেরি মানে ওভার রেটেড প্লেয়ার, নট আন্ডার এস্টিমেট বলবো, ওভার রেটেড প্লেয়ার। মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখো বা তুমি তারপরে যদি বিগ ব্যাশ বা বিভিন্ন লিগ দেখো, ক্যামেরন গ্রিন এমন কিছু করেনি এখনও পর্যন্ত ব্যাট বা বলে যেটা দিয়ে মনে হবে যে ইয়েস ইজ এ জাস্টিফাই। দেখো, হতে পারে যে তার ফর্ম খারাপ, হতে পারে সে সবে বোলিং শুরু করছে, অলরাউন্ডার, বাট আমি প্রথম থেকেই বলে এসেছি যে 25 crores প্লেয়ার লাইক ক্যামেরুন গ্রিন ইজ নট গুড ইনভেস্টমেন্ট। বাট ওকে, ক্যামেরুন গ্রিনের কথা একা বললে তো হয় না, বাকি ব্যাটসম্যানদেরও সেরকম কন্ট্রিবিউশন নেই, বাট 181 ইজ গুড স্কোর। বাট বোলিং ইজ প্রবলেম ফর ক্যালকাটা। আমাদের যে পেস অ্যাটাক রয়েছে, এই পেস অ্যাটাক দিয়ে সেরকম ভ্যারাইটি নেই যেখানে অপোনেন্টকে আমি আটকাতে পারবো। স্পিনে ইয়েস, গতকাল নারিন খুব ভালো বল করেছে,
অনুকূল ভালো বল করেছে। অর্থাৎ কলকাতা যে লড়াইতে রয়েছিল যে তার সেটা কিন্তু দুই স্পিনারের জন্য, দুই স্পিনারই কলকাতাকে ম্যাচে ফেরত এনেছে, বাট পেসার ইজ নট গুড এবং মুকুল ব্যাটেড ব্রিলিয়ান্টলি। সো পেসারদের ব্যর্থতা, মুকুলের অসাধারণ ব্যাটিং, কলকাতা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গেল। স্পোর্টস ক্রেজের এই এপিসোডে এই পর্যন্ত। নমস্কার।